ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নবীজি বলছেন, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই রবের হাতে আমার জীবন তার কসম করে বলছি, লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই অবশ্যই তোমরা ভালো কাজ করতে আদেশ করবে, খারাপ কাজ থেকে বাধা দেবে। মুনকার থেকে অবশ্যই তোমাদেরকে বাধা দিতে হবে। মুনকার মানে খারাপ, মুনকার মানে জুলুম, মুনকার মানে দুর্নীতি, মুনকার মানে সন্ত্রাস, মুনকার মানে যা কিছু এই পৃথিবীকে অশান্ত করে দেয়, সুস্থ এবং স্বাভাবিক অবস্থা বিনাশ করে দেয়, অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, সব কিছু হলো মুনকার। মুনকারের বিরুদ্ধে তোমাদের কথা বলতেই হবে। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. صدق الله العظيم. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা, তারই সমীপে নিবেদিত সমস্ত কৃতজ্ঞতা এবং শুকরিয়া, যে মহান রব আমাদেরকে মেহেরবানি করে সৃষ্টি করেছেন, আমাদেরকে মুসলিম বানিয়েছেন, ইমানের মতো শ্রেষ্ঠ সম্পদ দান করে ধন্য করেছেন, সে মহান স্রষ্টার সমীপে একসাথে কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে তার খলিফা বানিয়ে পাঠিয়েছিলেন। উদ্দেশ্য ছিল মানুষ এই পৃথিবীকে সুন্দর করে সাজাবে, এই পৃথিবী থেকে নৈরাজ্য, অরাজকতা, অত্যাচার, অনাচার, অপশাসন, নির্যাতন, হত্যা, লুণ্ঠন, দুর্নীতি, এক কথায় যা কিছু মানবাধিকার পরিপন্থী, সত্য, সুন্দর, ন্যায় বিচার পরিপন্থী, সেগুলো আমরা উৎপাটন করব এবং পৃথিবীকে আমরা ন্যায় বিচার দিয়ে সুন্দর করে সাজাব। এটি ছিল খিলাফতের মূল দাবি। কিন্তু আজকের পৃথিবীর বাস্তবতা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বলে দিচ্ছে আমরা খিলাফতের সেই দাবি পূরণ করতে পারিনি। বরং আজকে যেদিকেই তাকাবেন একেবারে একটি পরিবারের অন্দরমহল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান পর্যন্ত এমন একটি জায়গা নেই যেখানে শোষণ নেই, নির্যাতন নেই, অত্যাচার নেই, জুলুম নেই। এজন্য আমরা অনেকে হয়তো অভিমান করে বলে থাকি যে ন্যায় বিচারের বাণী নিভৃতে কাঁদে। এটা বাস্তব। এই যে সমাজের, রাষ্ট্রের, পরিবারের রন্ধ্রে রন্ধ্রে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম চলছে, এই ব্যাপারে
আমাদের অবস্থান কি? এখানে অবস্থান দুটো, তৃতীয় কোনো অবস্থান থাকতে পারে না। হয় আমরা জালেম অথবা আমরা মাজলুম, অথবা মাজলুমের পক্ষ অবলম্বনকারী দল বা শক্তি। তো যদি এভাবেই পৃথিবীতে জুলুম চলতে থাকে, তাহলে মুসলিম উম্মার অস্তিত্বের কোনো দাম আছে? কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। পৃথিবীতে তো উম্মাকে পাঠানো হয়েছে, মুসলিম জাতিকে পাঠানোই হয়েছে জুলুমের সব শিকড় উপড়ে ফেলানোর জন্য। আর সেজন্য আমাদের একটি দায়িত্ব হচ্ছে নুসরাতুল মাজলুম, মাজলুমদের পাশে দাঁড়ানো, মাজলুমদেরকে সাহায্য করা, মাজলুমদের অধিকার আদায়ে সচেষ্ট হওয়া এবং সচেতনতা গড়ে তোলা, যেটিকে ইসলামের পরিভাষায় বলা হয় নুসরাতুল মাজলুম। নুসরাতুল মাজলুম, নুসরা মানে সাহায্য করা, সহযোগিতা করা, মাজলুমদেরকে সাহায্য করা। এই নুসরাত শব্দের পরিচয় দিতে গিয়ে ওলামায়ে কেরাম এভাবে বলেছেন, তিলকাল গায়রাতুল ঈমানিয়্যাহ التي تدفع المسلم لرفع الظلم عن أخيه المسلم المستضعف। নুসরাত হচ্ছে সেই চেতনার নাম যেই চেতনাটা সৃষ্টি হয় ঈমান থেকে, মানে এটি একটি ঈমানী চেতনা। এই চেতনার দাবি কি? দুর্বল, নির্যাতিত, অধিকার বঞ্চিত, মাজলুম, অত্যাচারিত ভাইকে সাহায্য করা এবং তার থেকে জুলুমটাকে প্রতিহত করা, সরিয়ে দেওয়া, এটিকে বলা হয় নুসরাত। এই নুসরাতের গুরুত্ব কি? এর ফলাফল কি? এই নুসরাত যদি আমরা না করি তাহলে আমরা কি কঠিন পরিণাম ভোগ করব, এবং কিভাবে ইসলামে নুসরাতের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, সমস্ত গবেষক এই ব্যাপারে একমত যে নুসরাতুল মাজলুম ফারিদাতুন মিনাল ফারায়েদ, এটি হচ্ছে একটা ফরজ দায়িত্ব। মাজলুমের পাশে দাঁড়ানো, মাজলুমের পক্ষে কথা বলা, মাজলুমকে সাপোর্ট করা, এটা একটি ফরজ দায়িত্ব। এবং সেই ফরজ দায়িত্ব অবস্থা ভেদে ফরজে আইন হয়, অবস্থা ভেদে ফরজে কিফায়া হতে পারে, কিন্তু দায়িত্বটি কি? ফরজ। এই দায়িত্বটি কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখুন কোরআনে আল্লাহ কি চমৎকার করে এবং এই দায়িত্বের ব্যাপারে আমাদেরকে সচেতন করে কি সুন্দর করে বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হলো তোমাদের, কেন তোমরা আল্লাহর পথে যুদ্ধ করছো না? والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। কি হলো তোমাদের, তোমরা কেন যুদ্ধ করছো না? আল্লাহর পথে যুদ্ধ করছো না ওই সমস্ত নারীদের জন্য, পুরুষদের জন্য, শিশুদের জন্য যারা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, অধিকার বঞ্চিত হয়ে গেছে, যাদের শক্তি নাই, সামর্থ্য নাই, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে মুনাজাত করে বলে, হে রব, এই অত্যাচারী জনপদ থেকে আমাদেরকে বাঁচাও,
আমাদেরকে উদ্ধার করার জন্যে, আমাদেরকে সাহায্য করার জন্যে তোমার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠিয়ে দাও, একজন সাহায্যকারী তুমি আমাদের জন্য পাঠিয়ে দাও। এরকম জনপদ কি এই পৃথিবীতে এখন একটা দুটো না, হাজার 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 জনপদ, লক্ষ লক্ষ মুসলমান, নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধা বনিতা নির্যাতনের স্টিম রোলারের নিচে পড়ে ত্রাহি ত্রাহি চিৎকার করছে। তাদের কান্না এবং আর্তনাদে আকাশ বাতাস ভারাক্রান্ত হয়ে উঠেছে, যাদেরকে সাহায্য করার মতো মানুষ পাওয়া যাচ্ছে না। অথচ পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন মুসলমান আছে, আর এই মুসলমানেরা নির্যাতিত জনগোষ্ঠীর পাশে গিয়ে দাঁড়াবার মতো ইমানের চেতনা অনুভব করে না। তারা কি আল্লাহরই বিধান লঙ্ঘন করছে না? তাহলে বুঝা গেল মাজলুমের পাশে দাঁড়ানো এটা ফরজ দায়িত্ব। অন্যত্র আল্লাহ বলছেন, ওয়াইন ইস্তানসারুকুম ফিদ্দীনি ফাআলাইকুমুন নাসর, যদি কেউ তোমাদেরকে সাহায্যের জন্য আহ্বান করে, সাহায্য চায় দিনের ব্যাপারে, সত্যের ব্যাপারে, অধিকারের ব্যাপারে, নির্যাতিত হয়েছে ও সাহায্য চাচ্ছে, তোমাদেরকে আহ্বান করেছে, ফাআলাইকুমুন নাসর, তাহলে অবশ্যই তোমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সাহায্য করা। সাহায্য করার যদি ক্ষমতা তোমার থাকে তাহলে তুমি বসে থাকতে পারবে না। যখন নির্যাতিত জনগোষ্ঠী তোমাকে সাহায্যের জন্যে ডাক দেয়, সাহায্য চায়, তখন তাকে সাহায্য করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এই কনসেপ্টকে বিভিন্নভাবে তুলে ধরেছেন। রাসূল করিম বলছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হোক অথবা মাজলুম হোক, নির্যাতনকারী হোক অথবা নির্যাতিত হোক, উভয়কে সাহায্য করো। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আনসুরুহু ইযা কানা মাজলুমান, যদি সে মাজলুম হয় তাকে আমি সাহায্য করব, এই বিষয়টি তো আমরা বুঝতে পারছি। আফারাআইতা ইযা কানা যালিমা, কিন্তু যদি সে জালেম হয় তাহলে তাকে সাহায্য করব কিভাবে, বিষয়টি কি আপনি ভেবে দেখেছেন? কাইফা আনসুরুহু ক্বালা বিহাজজিহি আও মানইহি মিনাল যালম ফাইন্না যালিকা নাসরুহু, তোমরা তাকে জুলুম থেকে বাঁচাও, জুলুম থেকে বাধা দাও, জুলুম থেকে তাকে ফিরিয়ে আনো, বিরত রাখো, এটি হলো তার জন্যে সাহায্য। সুবহানাল্লাহ, দেখেছেন সাহায্যের পরিধি কত বিশাল। মানে জালেম সে তো আমার ভাই, সে জুলুম করছে, জুলুমের পরিণাম জাহান্নাম, সে ধ্বংস হয়ে যাচ্ছে, সে নিজে ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজকে ধ্বংস করছে। আমি তো তার ভাই হয়ে, মুসলিম হয়ে তাকে জুলুমের পথে চলতে দিতে পারি। তাহলে একদিকে জালেমকে তার জুলুম থেকে বাধা দেওয়া, এটা জালেমের জন্য উপকার, তাকেও সাহায্য করা, একই সাথে মাজলুমের প্রতিও এটি কি সহযোগিতার হাত বর্ধন করা। এত সুন্দর কনসেপ্ট পৃথিবীর কোনো ধর্মে আছে বলুন তো? সুবহান। অন্য হাদিসে বলা হচ্ছে, উমিরনা বিসাবঈন, আল বারা বিন আযিব প্রসিদ্ধ সাহাবী, তিনি বলছেন আমাদেরকে 7টি কাজ করার জন্য আদেশ করেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমিরনা, আমাদেরকে আদেশ করা হয়েছে। এই 7টির একটি হলো ওয়া নুসরাতিল মাজলুম, এবং মাজলুমদেরকে সাহায্য করা, মাজলুমকে সাহায্য করতে আমাদেরকে আদেশ করা হয়েছে। আদেশ শব্দটি শুনলেই বুঝবেন এটা করা ফরজ। যদি এই অবস্থান থেকে অন্য কোনো অর্থ গ্রহণের কোনো বলিষ্ঠ কারণ না থাকে তাহলে স্বাভাবিকভাবে আদেশ করা, আদিষ্ট হওয়া, এই পরিভাষাগুলো দ্বারা ফরজ দায়িত্ব বোঝানো হয়। আল্লাহ অন্য হাদিসে বলা হয়েছে, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। কেমন ভাই? লা ইয়াযলিমুহু, সে তাকে জুলুম করবে না, জুলুম করতে পারে না, জুলুম করতে পারে না, বরং ওয়ালা ইউসলিমুহু, জুলুম করা তো দূরের কথা, সে তাকে ছেড়ে দিতেও পারে না।
এই ওয়ালা ইউসলিমহু শব্দের ব্যাখ্যায় ইবনু হাজার রাহিমাহুল্লাহ তিনি বলছেন, অর্থ হচ্ছে লা ইয়াতরুকুহু মা মান ইউযিহ, মানে যেই ব্যক্তি কেউ যদি তাকে কষ্ট দেয়, কেউ যদি তার ভাইকে নির্যাতন করে, লাঞ্ছিত করে, তাহলে সে তার ভাইকে ওই লাঞ্ছনার মুখে ছেড়ে দিতে পারে না। সে দেখছে তার ভাইকে কষ্ট দিচ্ছে, তার অনিষ্ট করা হচ্ছে, সে এটা দেখে চুপ থাকতে পারে না। বাল ইয়ানসুরুহু ওয়া ইয়াদফাউ আনহু, বরং সে তাকে সাহায্য করতে এগিয়ে যাবে এবং জুলুমকে সে প্রতিহত করবে। অর্থাৎ জালেমের হাতে সে তার ভাইকে হস্তান্তর করতে পারে। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে দেখেন না, বিভিন্ন শক্তিধর রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের কাছে বিভিন্ন ব্যক্তিকে জোর করে চায়, নিয়ে যেতে চায়, ওকে আমার হাতে তুলে দাও, অথচ আমরা জানি সেই ব্যক্তি নিরীহ, সে নিষ্পাপ, সে মুসলমানদের স্বার্থে কাজ করছে, ন্যায়ের পক্ষে কাজ করছে। তো ন্যায়ের পক্ষে কাজ করতে গেলেই তো আবার কিছু জালেমের চোখের কাটা হয়ে যায়, তাই না? তখন তারা মুসলিম শিখে চাপ দেয়, আমার হাতে তুলে দিতে হবে। রাসূল বলছেন, না, তুমি তোমার ভাইকে কোনো অত্যাচারীর হাতে তুলে দিতে পারবে না। আল্লাহ। এবার আমরা আরেকটি পয়েন্টে আলোচনা করব, সেটি হচ্ছে মাজলুমকে সাহায্য করলে কি সুফল পাওয়া যাবে, আর সাহায্য না করলে কি পরিণাম ভোগ করতে হবে। এক নম্বর, যেই সমাজে মাজলুমকে সাহায্য করা হয় ওই সমাজের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। ওই সমাজকে আল্লাহ পবিত্র করে দেন, উন্নত করে দেন, সমৃদ্ধ করে দেন। প্রমাণ কি? জাবের বিন আবদুল্লাহ বলছেন যে সমস্ত সাহাবী আবিসিনিয়া হিজরত করেছিলেন মক্কার মুশরিকদের জুলুম থেকে বাঁচার জন্যে, ইসলামের প্রথম দিকের কথা, তো সেই সাহাবীরা যখন আবার ফিরে এসেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তো রাসূল করিম তাদেরকে নিয়ে বসে আলোচনা করছিলেন। এক পর্যায়ে বলেছিলেন, আলা তুহাদ্দিসুনি বিআজিবি মা রাআইতুম বিআরদিল হাবাশা, তোমরা তো হাবাশায় গিয়েছিলে, আবিসিনিয়ায় গিয়েছিলে, হাবাশার ভূমিতে তোমরা কি কি দেখেছো, তোমরা কি কি দেখেছো, এবং সেগুলোর মধ্যে সবচেয়ে বিস্ময়কর, তোমাদের কাছে স্মৃতিময়, স্মরণীয় এরকম কোনো একটি বিষয় নিয়ে কি তোমরা আমাকে কিছু বলবে না? মানে তোমরা তোমাদের স্মৃতিগুলো চারণ করতে পারো, যা কিছু দেখেছো, বিস্ময়কর কি দেখেছো? খলাফ ফিতিয়াতুম মিনহুম, একজন যুবক তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমি একটা দৃশ্য দেখেছিলাম হাবাশায়, সেই দৃশ্যটি আমার কাছে খুব বিস্ময়কর মনে হয়েছিল এবং স্মরণীয় হয়ে আছে আমার স্মৃতির পাতায়। সেটি হলো, আমি দেখলাম একজন বৃদ্ধা মহিলা একটা কলসি মাথায় বা কাঁধে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে রাস্তায় এক যুবক তাকে পেয়ে ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়েছিল, কাঁধে ধাক্কা দিয়েছিল, বৃদ্ধা পড়ে গেল এবং তার সেই কলসিটা ভেঙে গেল। বৃদ্ধা মানুষ, ব্যথাও পেয়েছেন, শারীরিক আঘাত পেয়েছেন, তার জিনিসটিও নষ্ট হয়ে গেল। তখন সেই মহিলা বলেছিলেন, সাউফা তা'লামু ইয়া গুদার, মানে গাদ্দার, হে গাদ্দার, শীঘ্রই এর পরিণাম জানতে পারবে। ইদা ওয়াদা আল্লাহুল কুরসিয়্যা ওয়া জামাআল আউওয়ালিন ওয়াল আখিরিন, যেই দিন আল্লাহ বিচার করার জন্য তার সিংহাসন আসন প্রতিষ্ঠা করবেন এবং আগের পরের সব সৃষ্টিকে হাসরের ময়দানে একত্রিত করবেন, যেই দিন ওয়া তাকাল্লামাতিল আইদি, মানুষের হাতগুলো কথা বলবে, ওয়াল আরজুল, পাগুলো কথা বলবে, বিমা কানু ইয়াকসিবুন, তারা কি কি কাজ করেছিল পৃথিবীতে বসে। ফাসাউফা তা'লাম,
সেদিন তুমি দেখবে, জানবে কাইফা ইয়াকুনু আমরি ওয়া আমরুকা ইনদাহু গাদান। সেই আগামীকাল আল্লাহর কাছে তোমার পরিণাম কি হবে আর আমার পরিণাম কি হবে, তোমার রাস্তা কোথায় হবে, আমার রাস্তা কোথায় হবে, তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, আমার ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, সেটা সেই দিন তুমি দেখবে। একটু অপেক্ষা করো। এই ঘটনা শুনে রাসূল কারীম বললেন, সাদাকাত সাদাকাত। ওই মহিলা সত্যি বলেছে, মহিলা সত্যি কথা বলেছে। এরপরে রাসূল কারীম বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা ইউকদ্দিসুল্লাহু উম্মাতান, কাইফা ইউকদ্দিসুল্লাহু উম্মাতান। আল্লাহ সেই জাতিকে কিভাবে সম্মানিত করবেন, সেই জাতিকে কিভাবে পবিত্র করবেন, সেই জাতিকে কিভাবে উন্নত করবেন। লা ইউখায লিদাঈফিহিম মিন শাদীদিহিম। যেই সমাজে দুর্বলদেরকে সাহায্য করা হয় না, যেই সমাজে সবলেরা দুর্বলদেরকে অত্যাচার করে সবলদেরকে বাধা দেওয়া হয় না, দুর্বলদের পক্ষে কেউ কথা বলতে আসে না, দুর্বলরা যেখানে অধিকার পায় না, নির্যাতিত হয় আর সবলেরা জুলুম করতে থাকে, সেই সমাজের উপরে, সেই রাষ্ট্রের উপরে, সেই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে কি করে রহমত নাজিল হবে বলো? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে বহু রাষ্ট্র ছিল, এখন আর নাই। এখন আছে, হয়তো আগামীতে থাকবে না। কেন থাকবে না? কারণ সেখানে মাজলুমদের পক্ষে কথা বলার লোক নাই, থাকে না। সেই কারণে এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যায়। অতএব মাজলুমের পাশে দাঁড়ালে আপনার রাষ্ট্র, আপনার সভ্যতা, আপনার জাতি টিকে থাকবে। আর মাজলুমের পক্ষে না দাঁড়ালে, জালেমরা যদি বিজয়ী হতেই থাকে, এক পর্যায়ে জালেমরা তো শেষ হবেই, গোটা সভ্যতা, গোটা জাতি, গোটা উম্মাহ ধ্বংস হয়ে যাবে। ইন্না লিল্লাহি। সেটা কি আমরা কেউ চাই? কেউ চাই না। দুই নম্বর, মাজলুমদের পাশে দাঁড়ালে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আর ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর শরীয়ত পৃথিবীতে বাস্তবায়িত হবে। তার মানেটা কি দাঁড়ালো? যেখানে মাজলুমের পাশে দাঁড়াবার লোক থাকে না, সেখানে ন্যায় বিচার থাকে না। যেখানে ন্যায় বিচার থাকে না, সেখানে শরীয়ত, ইসলামও, দিন ধর্ম, নৈতিকতা, সভ্যতা, মনুষ্যত্ব কিচ্ছু থাকে না। একে একে সব বিলীন হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। এই কথাটি বলেছেন ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, কোরআন সুন্নাহর নির্যাস। ওয়া আম্মা নাসরুল মাজলুম ফালি মা'নিয়াইনি। মাজলুমকে সাহায্য করতে হবে, এর মধ্যে দুইটা অর্থ আছে। এক নম্বর, আহাদুহুমা ইকামাতুশ শারঈ বিইযহারিল আদল। আদল মানে ন্যায় বিচার, ন্যায় বিচারের বিজয় সাধন করে আল্লাহর শরীয়তকে প্রতিষ্ঠিত করা। ওয়াসানি, আরেকটি অর্থ হলো নাসরুল আখিল মুসলিম, মুসলিমকে সাহায্য করা, অর্থাৎ মাজলুম মুসলিমকে সাহায্য করা। আচ্ছা, আওয়াদাফি আনিল কিতাবি ওয়াফাআন বিযিম্মা। অথবা ইসলামী রাষ্ট্রে যদি অমুসলিম বসবাস করে এবং সে অমুসলিমও যদি অত্যাচারিত হয়, তাকেও সাহায্য করা, জুলুম থেকে বাঁচা। তাহলে জালেম যেই হোক না কেন, তার বিরুদ্ধে দাঁড়াতে হবে, মাজলুমের পক্ষে দাঁড়াতে হবে। হতে পারে মাজলুম অমুসলিম, হতে পারে মাজলুম অনাত্মীয়, হতে পারে মাজলুম আপনার শত্রু, কিন্তু যেহেতু সে মাজলুম, তাই এখানে অন্য কোনো কিছু দেখার সুযোগ নাই। ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে যদি শত্রুর পক্ষেও কথা বলতে হয়, সেটি হলো ইসলাম। সেটি কি? ইসলাম। এবং এটা যারা মেনে নিতে পারে, তারাই হলো কি? মুসলমান। 3 নম্বর, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউকিমুদ দাওলাতাল আদিলা ওয়া ইন কানাত কাফিরা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রাষ্ট্র ন্যায় বিচার করে সেই রাষ্ট্রকে টিকিয়ে রাখেন,
যদিও সেই রাষ্ট্র হয় কাফের রাষ্ট্র। ওয়ালা ইউকিমুদ দাওলাতা ওয়া ইন কানাত ওয়ালা ইউকিমুদ দাওলাতা আয-যালিমা ওয়া ইন কানাত মুসলিমা। আর যেই রাষ্ট্র জালেম, সেই রাষ্ট্র যদি মুসলিম রাষ্ট্র হয়, আল্লাহ সেই রাষ্ট্র টিকিয়ে রাখেন না। আল্লাহু আকবার। দেখেছেন? খেয়াল করুন, আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিয যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি জাবুর কিতাবের ভিতরে, আসমানি কিতাবের ভিতরে এই সত্য লিখে দিয়েছিলাম, এই পৃথিবী আমি তাদেরকেই দেব যারা পৃথিবীতে যোগ্যতা রাখবে। সালেহুন ইবাদি আস-সালেহুন। এখানে সালেহুন মানে শুধু নেককার বান্দা না, সালেহুন মানে যোগ্য। সালেহুন মানে কি? যারা ন্যায় বেচার করে তারা যোগ্য, তারাই নেককার, তারাই কি নেককার। তাহলে বুঝা গেল মাজলুমের পক্ষে দাঁড়ালে রাষ্ট্র আল্লাহ টিকিয়ে রাখবেন, নইলে রাষ্ট্র থাকবে। আর যেই সমস্ত রাষ্ট্র অমুসলিম রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত থাকে, তারা তো যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খুব স্বাভাবিক বিষয়, ঠিক না? ঠিক। অতএব অস্তিত্ব রক্ষার স্বার্থে হলেও মাজলুমের পক্ষে আপনাকে দাঁড়াতে হবে। আরেকটি হলো, মাজলুমের পক্ষে না দাঁড়ালে শুধু মাজলুম একা ধ্বংস হবে না, যারা দাঁড়ায়নি, যারা নির্বিকার ছিল, যারা দর্শকের ভূমিকা পালন করে মাজলুমকে লাঞ্ছিত করেছে আর জালেমকে উৎসাহিত করেছে পরোক্ষভাবে, কেউ রেহাই পাবে না। রব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকু ফিতনাতান, ওই ফিতনাকে ভয় করো, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। এখানে ফিতনা মানে হলো আযাব, গজব, ধ্বংস। ওই আযাবকে ভয় করো, যেই আযাব শুধুমাত্র জালেমদেরকেই গ্রেফতার করবে না, পাকড়াও করবে না, জালেমদেরকেই শুধু ধ্বংস করবে না। তার মানে হলো যারা জালেমদের পক্ষ অবলম্বন করেছিল, যারা মাজলুমদের পক্ষে দাঁড়ায়নি, যারা সত্য জেনেও সত্য উচ্চারণ করে নাই, কাউকে আমি ছাড়ে দেব না, ওই আগুন দিয়ে, ওই গজব দিয়ে আমি জালেমদেরকেও ধ্বংস করব, তাদের সহযোগীদেরকেও আমি ধ্বংস। এজন্যই বলা হয়েছে হাদিসের ভেতরে যে শ্রেষ্ঠ জিহাদ কি? আফদালু জিহাদিন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। অত্যাচারী শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা উচ্চারণ করা, এটা বড় একটা কি জিহাদ। কারণ এর মাধ্যমে মাজলুমকে সাহায্য করা হয়, জালেমকে জুলুম থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। হাদিসের মধ্যে বলা হয়েছে, এগুলো বিশুদ্ধ হাদিস, খেয়াল করুন। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নবীজি বলছেন, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই রবের হাতে আমার জীবন তার কসম করে বলছি, লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। অবশ্যই অবশ্যই তোমরা ভালো কাজ করতে আদেশ করবে, খারাপ কাজ থেকে বাধা দেবে। মুনকার থেকে অবশ্যই তোমাদেরকে বাধা দিতে হবে। মুনকার মানে খারাপ, মুনকার মানে জুলুম, মুনকার মানে দুর্নীতি, মুনকার মানে সন্ত্রাস, মুনকার মানে যা কিছু এই পৃথিবীকে অশান্ত করে দেয়, সুস্থ এবং স্বাভাবিক অবস্থা বিনাশ করে দেয়, অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, সব কিছু হলো মুনকার। মুনকারের বিরুদ্ধে তোমাদের কথা বলতেই হবে, না বলে কি হবে? আওলা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, অন্যথায় আল্লাহ অতি শীঘ্রই তোমাদের উপরে সাধারণ শাস্তি এবং গজব নাজিল করে দেবেন। সুম্মা তাদউনা, সেই গজব থেকে বাঁচার জন্য তোমরা চোখের পানি ছেড়ে সামষ্টিকভাবে, এককভাবে, নানাভাবে
কায় মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, ফালা ইউস্তাজাবু লাকুম, তখন তোমাদের দোয়া আর কবুল করা হবে না, দোয়া কবুল করা। আউশাকা ইউশিকু, এটি হচ্ছে একটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের স্টাইল। আউশাকা বলতে কোনো কাজ, কোনো জিনিস একটু পরেই কি হবে, শুরু হবে, এখনই যেন শুরু হয়ে যাচ্ছে, এই অর্থটি বোঝাতে কি ব্যবহার করে, আউশাকা ইউশিকু, যেন সে এক্ষুনি মরে যাবে, হি ইজ অ্যাবাউট টু ডাই, এখনই মারা যাবে। এখানে আউশাকা আন ইয়ামুত, এখানে সেই শব্দেরই ব্যবহার করা হয়েছে। তার মানে যদি তোমরা অন্যায় প্রতিবাদ না করো, তাহলে যে কোনো মুহূর্তে তোমাদের উপরে সেই গজব আসতে পারে। তখন দোয়া করবে, তখন চিৎকার করবে। সেই চিৎকারে কোনো কাজ, ফেরাউন ঈমান এনেছিল, তবে অসময় এনেছিল, তার ঈমান গ্রহণ করা হয়েছিল। এটা ভয়ানক একটি অশনি সংকেত এবং সতর্কীকরণ আমাদের জন্য। একটি হচ্ছে আল্লাহর নীতি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি হলো আল জাযাউ মিন জিনসিল আমাল, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি যেমন কর্ম তেমন ফল। মানে কাজ আর প্রতিদানের মধ্যে একটা কি থাকে, সামঞ্জস্য থাকে। অর্থাৎ আপনি যদি আল্লাহর মাজলুম বান্দাদের সাহায্য করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। কখন? যখন আপনাকে সাহায্য করার কেউ। আর আপনি যদি আল্লাহর বান্দাদেরকে ওই জায়গায় সাহায্য না করেন যেখানে তাদেরকে সাহায্য করা দরকার ছিল, তাহলে আপনার যখন সাহায্যের প্রয়োজন হবে তখন আপনি চিৎকার করবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। হাদিস বলছে, মা মিন ইমরিইন ইয়াখযুলু ইমরাআন মুসলিমান ইনদা মাওতিনিন ইউনতাহাকু ফীহি হুরমাতুহু ওয়া ইউনতাকাসু ফীহি মিন ইরদিহি। মনে করুন কোনো একটা জায়গায়, কোনো একটি অবস্থানে একজন মানুষকে নির্যাতন করা হচ্ছে, তার হুরমত, তার সম্মান নষ্ট করা হচ্ছে, তার অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু আপনি ওই জায়গায় গিয়ে ওই ভাইকে সাহায্য করলেন না। রাসূল বলছেন, সাহায্য না করে তুমি তোমার ভাইকে লাঞ্ছিত করলে, ইল্লা খাযালাহুল্লাহু ফী মাউতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতাহ। তাহলে মনে রেখো, যেই দিন তুমি এমন অবস্থানে পড়ে যাবে, যে অবস্থানে পড়ে চিৎকার করবে সাহায্যের জন্যে, সেই দিন আল্লাহ তোমাকে সাহায্য করবেন না। ওয়ামা মিন ইমরিইন ইয়ানসুরু ইমরাআন মুসলিমান ফী মাওতিনিন ইউনতাকাসু ফীহি মিন ইরদিহি ওয়া ইউনতাকাহু ওয়া ইউনতাহাকু ফীহি মিন হুরমাতিহি। পক্ষান্তরে কোনো মুসলমান যদি আরেকজন মুসলমানকে বিপদাপন্ন দেখে, যেখানে তার অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে, তার মান সম্মান ভুলুণ্ঠিত করে দেয়া হচ্ছে, এটা দেখে সে বসে থাকে নাই, বরং সে প্রতিবাদ করেছে, তার ভাইকে সাহায্য করতে এগিয়ে গিয়েছে। ইল্লা নাসরাহুল্লাহ, জেনে রেখো আল্লাহ পাক সেই ব্যক্তিকে সাহায্য করবেন ফি মাউতিনিন, এমন জায়গায় ইউহিব্বু ফীহি নুসরাতাহ, যেই জায়গায় ওই ব্যক্তি সাহায্যের জন্য আর্তনাদ করতে থাকবে। সুবহানাল্লাহ। ধরুন একটা অন্যায় আমি করিনি, কিন্তু আমার উপরে সেই বোঝাটা চাপিয়ে দিয়ে আমাকে জুলুম করা হচ্ছে। আপনি জানেন, সারা পৃথিবী জানে এটা আমি করিনি, আমি এই ভাইকে হত্যা করিনি, আমি এই ভাইকে রক্তাক্ত করিনি, আমি এই ভাইয়ের ঘরে চুরি করিনি, কিন্তু আমাকে বানিয়ে দেওয়া হলো চোর, আমাকে বানিয়ে দেওয়া হলো ঘাতক। এরকম আছে না? সবাই দেখে নীরব ভূমিকা পালন করছেন। আল্লাহর কসম, শুধু অপেক্ষা করুন, দুনিয়ায় না হলে পরকালটা আছেই। যেই দিন সাহায্যের জন্য চিৎকার করবেন, আল্লাহ পাক সেই দিন বলবেন, এখন কেন সাহায্য চাও? তোমার সামনে তো আমার একজন নিরীহ বান্দাকে হত্যা করা হয়েছিল, তুমি তো তার পক্ষে কথা বলোনি। তোমার সামনে তোমার সমাজে একজন নিষ্পাপ মানুষকে, নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তুমি তো কথা বলোনি। এখন সাহায্য চাচ্ছ কার কাছে? আমি আজকে তোমাকে সাহায্য করব। এই কথাগুলো কি আমার না সরাসরি আল্লাহ এবং রাসূলের? এখানে যারা নামাজ পড়তে আসি, আল্লাহ রাসূলের কথা বললে তো আপনার আপত্তি আছে? কোনো আপত্তি আছে? আপত্তি থাকলে দাঁড়াবেন,
এবং আল্লাহ রাসূলের কথার উপরে যদি কার আপত্তি থাকে, তার নামাজ পড়তে আসার কোনো দরকার নাই। হয় সে গোয়েন্দা অথবা জালেম, কারণ সে আল্লাহর কথাকে মানতে, সমস্ত পৃথিবীকে এক পাল্লায় রেখে আল্লাহর একটা শব্দকে এক পাল্লা রাখলে ওজন কার বেশি হবে? আমার কিসের নেতা, কিসের নেত্রী, কিসের ওস্তাদ, কিসের কি, দুনিয়ার সব কিছু বরবাদ যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়। ঠিক না বে ঠিক? এটাই হলো ঈমান। এটা হলো কি? ঈমান যদি মানতে পারেন আপনি মুসলমান, আল্লাহ সাহায্য পাবেন ইনশাআল্লাহ। অন্য হাদিসে বলা হচ্ছে, মান উযিল্লা ইনদাহু মুসলিমুন, যেই ব্যক্তির কাছে কোনো মুসলমানকে লাঞ্ছিত করা হয়, অপমান করা হয়, অপদস্থ করা হয়, অবমাননা করা হয়, ফালাম ইয়ানসুরহু, কিন্তু সে তাকে সাহায্য করতে আসে না, ওয়া হুয়া কাদিরুন আলা ইয়ানসুরা, যদিও সাহায্য করার ক্ষমতা তার আছে, আযাল্লাহুল্লাহ, আল্লাহ ওই ব্যক্তিকে লাঞ্ছিত করবেন, আলা রুউসিল খালাইকি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সমস্ত সৃষ্টির সামনে এনে ওই ব্যক্তিকে লাঞ্ছিত করবেন। একা একা না, রুউসিল খালাইক, সমস্ত সৃষ্টির সামনে এনে তাকে লাঞ্ছিত করবে। আল্লাহর লাঞ্ছনা দেখেছেন কত ভয়ানক হতে পারে, বুঝতে পারছেন? অতএব জুলুম তো করা দূরের কথা, জালেমকেও সমর্থন করা, মাজলুমকে জালেমের হাতে নেকড়ে বাঘের মতো শিকার বানিয়ে ছেড়ে দেওয়া যাবে না। তাহলে আপনি কিসের মুসলমান? যদি ইসলাম এই কথা নাও বলতো, একজন সাধারণ মানুষ হিসেবেই তো আপনার মনুষ্যত্ববোধ থাকা উচিত। উচিত কিনা? উচিত কিনা বলুন? একটা পশু মারা গেলেও তো আমরা সেটাকে কত আদর করে রাস্তা থেকে কি করি, নিরাপদ জায়গায় নিয়ে যাই বা মাটির নিচে পুঁতে রাখি। ওই যে দুইটা কাক মারামারি করলো না, দুইটা কাক মারামারি করলো, একটা কাক মরে গেল, আরেকটা কাক মাটি খনন করলো ঠোঁট দিয়ে, কত যত্ন করে সে কবর দিয়ে দিল। একটা কাকের মধ্যে যে অন্য কাকের প্রতি দরদ আছে, দরদ, এই দরদটুকু এখন আমাদের মাঝে। আমি আমি এখানে দেখলাম, আমি জানি না বাংলাদেশের না বাহিরের স্মৃতি আমি জানি না, এখন নিশ্চিত না, যে গাড়ির উপর থেকে সরকারি লোক একটা ছেলেকে ফেলে দিল, দেখেছেন? ফেলে দিল, আর একজন এসে আবার টান দিয়ে নিয়ে গেল, তারপরে আবার রাস্তা পার অন্য জায়গায় ফেলে দিল। ঠিক একটা পশুকেও এত নির্মমভাবে মানুষ ট্রিট করে না। আমরা তো পশু হয়ে গেলাম কেন? পেশাদারিত্ব বলে একটা কথা থাকা উচিত। সেই লোকটা যদি খুনি হয়ে থাকে, ধরলাম সে অপরাধী, তার খুন, সে খুন ফাঁসি হয়েছে, তারও তো একটা অধিকার আছে নাকি নাই? নাই। রাসূল কারীম বলেছেন, জীবিত মানুষের সম্মান আর মৃত মানুষের সম্মান এক। মানে মারা গেল বলে আপনি তাকে লাথি দিবেন না, তারও কি একটা সম্মান আছে। সুবহানাল্লাহ। এত পশুত্বের নিম্ন পর্যায়ে আমরা চলে গেলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ। অন্য হাদিসে বলা হয়েছে, মান মাশা মা যালিমিন লিয়ুইনাহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিম ফাকাদ খারাজা মিনাল ইসলাম। যেই ব্যক্তি কোনো জালেমের সঙ্গে চলল তাকে সাহায্য করার জন্য, সে জানে লোকটি জুলুম করছে, ফাকাদ খারাজা, সে বের হয়ে গেল মিনাল ইসলাম। অর্থ বুঝতে পেরেছেন? ইসলাম থেকে। কারণ জুলুম করা হারাম। হারাম করেছেন কে? সে হারামটা জানে, জেনে শুনে তার পক্ষ অবলম্বন করেছে। সে মুসলিম থাকে কিভাবে? হয় সে কাফের হয়ে গেছে, অথবা কাফেরের মতো কাজ করে কাফের হয়ে যাবে, অথবা সে এটাকে হালাল মনে করলে তো অবশ্যই কী হয়ে গেল? কাফের হয়ে গেল। এবার আসুন, আমরা যে কথাগুলো বলছি যে মাজলুমকে সাহায্য করা উচিত, করতে হবেই, এগুলি কি শুধু কথার কথা নাকি ইসলামের বাস্তবতা? মাজলুমকে সাহায্য করেন কে? কে? এটা আল্লাহর গুণ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন,
ওয়ালাকাদ মানান্না আলা মূসা ওয়া হারুন ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين আমি মূসা এবং হারুনকে সাহায্য করেছিলাম, তাদের দুজনকে এবং তাদের কওমকে আমি বিশাল কঠিন মুসিবত থেকে রক্ষা করেছিলাম। আমি তাদেরকে নুসরাত করেছিলাম জালেমদের বিরুদ্ধে, এবং আমার নুসরাত পেয়ে তারা বিজয়ী হয়ে গিয়েছিল। সেই নুসরাত ছিল কার বিরুদ্ধে? ফেরাউনের। ফেরাউন কি জালেম ছিল না ন্যায় বিচারক ছিল? এই পৃথিবীতে যত স্বৈর শাসক এসেছে আসবে, সবার মাথার মুকুটকে ফেরাউন। সেই ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ সাহায্য করেছেন মাজলুমদেরকে, অর্থাৎ বনি ইসরাঈলকে, যারা ছিলেন অর্থাৎ মূসা এবং হারুন আলাইহিস সালামের বংশধর। কার সুন্নাহ? এই সুন্নাহ যারা বুঝবে, ধারণ করবে, মানবে, তারাই তো আল্লাহর প্রিয় বান্দা হবে। আর এই সুন্নাহ যারা মানবে না, তারা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার প্রশ্নই আসে। এবং এই সুন্নাহকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এবং তার পরবর্তী সাহাবায়ে কেরাম মুসলিম সভ্যতায় কিভাবে বাস্তবায়ন করা হয়েছিল তার কিছু নমুনা এখন আমি পেশ করতে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম হেরা গুহায় ওহী পেলেন এবং জিবরাইল আলাইহিস সালামকে দেখে ভয় পেয়েছিলেন এবং কাঁপতে কাঁপতে বাসায় ফিরেছিলেন না। আচ্ছা, তখন আমাদের মা as-সাইয়্যিদা খাদিজা কি বলেছিলেন রাদিয়াল্লাহু আনহা? কি বলেছিলেন? কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান। হে রাসূল, আপনার ভয়ের কোনো কারণ নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই, আল্লাহর কসম, লা আও মা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ কশিনকালেও আপনাকে লাঞ্ছিত করতে পারেন না। কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি তো আত্মীয়তার বন্ধন বজায় করে রাখেন, রক্ষা করে চলেন, আত্মীয়তার বাঁধন আপনি ছিন্ন করেন না। ওয়া তাহমিলুল কাল্লা, এবং যারা আপনার দুর্বল, একেবারে গরিব, নিঃস্ব, রিক্ত, আপনি তাদেরকে সাহায্য করেন। ওয়া তাকসিবুল মাদুম, এমনকি আপনি নিজে উপার্জন করে গরিব লোকদেরকে তা বিলি করে দেন। ওয়া তাকরিউদ দাইফ, আপনি মেহমানদেরকে সম্মানিত করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, বিপদে আপদে দুর্যোগে দুর্বিপাকে আপনি মানুষের পাশে গিয়ে দাঁড়ান। এখানে এই কথাটা আছে, আগে বলা হয়েছে ওয়া তাহমিলুল কাল্লা। কাল শব্দের অর্থ হলো আদ-দাঈফ আল মুনকাতিউ বিহি, মানে এমন দুর্বল যার কোনো উপায় নাই, কোনো উপায় নাই, টাকা নাই, পয়সা নাই, লোকবল নাই, জনবল নাই, ধনবল নাই, একেবারে দুর্বল, তার চেয়ে দুর্বল কেউ হয় না। এরকম মানুষের বোঝা আপনি নিজে বহন করেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে দুর্বল, নির্যাতিত, নিগৃহীত, শোষিত মানুষের পাশে দাঁড়ানো, এই সুন্নাতটি, এই অভ্যাসটি, এই চরিত্রটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শুরু থেকেই ছিল। অর্থাৎ 40তম বছরে বে'সাত পাওয়ার আগ থেকেই আল্লাহ পাক তাকে এই আদর্শ দিয়েই বড় করেছিলেন। আমরা সেই নবীর। আরও দেখুন, যখন তার বয়স ছিল 15 বছরের মতো, অর্থাৎ বে'সাত লাভ করেননি, তখন যে সমাজ ব্যবস্থা বিরাজ করছিল আরব ভূমিতে, বিশেষ করে মক্কায়, সেই সমাজ ব্যবস্থাকে আমরা বলি জাহেলি সমাজ, মানে মূর্খ সমাজ, অজ্ঞ সমাজ, জুলুমের সমাজ, সন্ত্রাসের সমাজ, ঠিক না? তাদের মূল কাজ ছিল কি? মারামারি, কাটাকাটি, হানাহানি, নারী, মদ, যুদ্ধ, নারী, মদ, যুদ্ধ, এগুলো ছিল যাদের জীবনচিত্র, সাধারণ জীবনচিত্র। সেই যুগের কথা বলছি যে ইয়ামানের জুবায়ের গোত্র থেকে এক ব্যক্তি মক্কায় এসেছিলেন ওমরা বা হজ করতে। তো তার সাথে কিছু পণ্য ছিল, পণ্য বিক্রয় করেছিলেন। এই পণ্যটি ক্রয় করেছিল মক্কার একজন নেতা, যার নাম ছিল আল আস বিন ওয়াইল।
এই লোকটি পণ্য ক্রয় করে মূল্য পরিশোধ করেনি, বরং টালবাহানা করতে লাগলো, নানাভাবে উল্টো বিক্রেতাকে ধমক এবং সন্ত্রাস্ত করার চেষ্টা করেছিল। সেই লোকটিও নাছোড় বান্দা, অনেকের কাছে গিয়েছে, ধর্ণা দিয়েছে, কুরাইশ গোত্রের বা স্থানীয় নেতৃত্ব পর্যায়ের যারা ছিলেন সবার কাছে গিয়েছে, কিন্তু কেউ আল ওয়াইল বা যে ব্যক্তি ক্রয় করেছিল অর্থাৎ আল আস বিন ওয়াইল, তার বিরুদ্ধে কেউ কথা বলা সাহস। সমাজে সন্ত্রাসী বেশি না ভালো মানুষ বেশি? ভালো মানুষ বেশি, সন্ত্রাসী একটা দুইটা থাকে, কিন্তু অনেকে তাদের ভয়ে কথা, এটাই হলো সমস্যা। কেউ আল আসের বিরুদ্ধে কথা বলছে না। তো একজন ওই লোকটি নিরুপায় হয়ে কী করলেন, পাহাড়ের চূড়ায় উঠে খুব ব্যঙ্গাত্মক ভাষায় কবিতা বলতে লাগলেন। মানে মক্কার লোকদেরকে, কোরাইশদেরকে অত্যন্ত ব্যঙ্গ করে যে তোমরা এই ঘরে রক্ষণাবেক্ষণ করার কোনো যোগ্যতা রাখো না, কারণ তোমাদের দেশে এসে বিদেশিরা লাঞ্ছিত হয়, মানুষ উমরা করতে পারে না, নিরাপত্তা পায় না, তোমরা বিশ্বাসঘাতক, তোমরা গাদ্দার। এভাবে যখন কবিতা বলতে লাগলো, আর তখন কবিতার শক্তি ছিল, এখনও কবিতার শক্তি আছে, তখন কবিতার ভয়ানক শক্তি ছিল। তার এই কথাগুলো শুনে আর জুবাইর বিন আব্দুল মুত্তালিব তিনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন, মালি হাদা মাত্রক, এই লোকটি কিভাবে ছেড়ে দেওয়া যাবে না, এই ব্যক্তির পক্ষে কথা বলতে হবে। সত্যিই বলছি, চলো আমরা প্রতিকার করার ব্যবস্থা করি। তখন বনু হাশেম, বনু জাহরা, বনু তাইম এই গোত্রগুলো বসলেন কার ঘরে? আব্দুল্লাহ বিন জাদানের ঘরে। তিনি সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন এবং সেই অধিবেশনে তারা দাওয়াত দিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি, তার বয়স মাত্র 15 বছর। তাহলে বোঝা গেল রাসূল সেই শৈশব থেকেই, তারুণ্য থেকেই সমাজে সচেতন ছিলেন এবং তারই ধারাবাহিকতায় আমাদের সন্তানেরাও, আমাদের তরুণেরাও আজকের পৃথিবীতে তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে, তারাও সমাজে সচেতন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য গৌরব। যাই হোক, তখন তারা চুক্তি করলেন, একটা সংঘ গঠন করলেন, তার নাম দেয়া হলো হেলফুল ফুজুল বা হেলফুল ফুজুল সংঘ। এবং এই সংঘের মূল কাজ কী ছিল, টার্গেট কী ছিল, সেটি এর মূল উদ্যোক্তা যিনি ছিলেন আর জুবাইর বিন আব্দুল মুত্তালিব, তিনি বলেছিলেন, ইন্নাল ফুদুলা তাআকাদু ওয়া তাহালাফু আল্লা ইউকিমা বিবাতনি মক্কাতা যালিমুন আমরুন তাআকাদু ওয়া তাওয়াসাকু ফালজারু ওয়াল মু'তাররু ফীহিম সালিম। অর্থাৎ আজকের পর এই মক্কার উপত্যকায়, বাতনি মক্কায় কোনো জালিমকে থাকতে দেওয়া হবে না, এবং মক্কার লোক হোক আর বাহির থেকে আগত লোক হোক, সবাই এখানে থাকবে নিরাপদ। সুবহানাল্লাহ। এবং তারা মিলে ওই ব্যক্তির কাছে গেলেন যার নাম আল আস বিন ওয়াইল এবং বললেন, এই ব্যক্তির হক পাওনা দিয়ে দাও, এবং তিনি দিতে বাধ্য ছিলেন। সুবহানাল্লাহ বলবেন। এই ঘটনার মধ্যে অনেক শিক্ষা আছে। একটি শিক্ষা এরকম হতে পারে যে একটা সমাজ যতই নষ্ট হয়ে যাক, পচে যাক, গলে যাক, নিরাশ হওয়া যাবে না। ওই পচিত গলিত সমাজের ভেতর থেকেই কিছু বিবেক জেগে ওঠে, তারা জীবনের মায়া করে সত্যের পক্ষে কথা বলতে এই উদ্দীপ্ত হয়ে। এটাই যুগে যুগে চলে আসছে। রাসূল এই হেলফুল ফুজুলের স্মৃতি রোমন্থন করতে গিয়ে বলেছিলেন, শাহিদতু মা উমুমাতি হিলফান ফি দারি আব্দুল্লাহ বিন জাদাআন, আমি আমার চাচাদের সাথে আব্দুল্লাহ বিন জাদাআনের ঘরে একটি চুক্তিতে উপস্থিত ছিলাম। মা উহিব্বু আন্না লি বিহি হুমুরান নিআম,
আমার যদি অনেকগুলো লাল উট থাকতো, লাল উট ছিল আরবদের সবচেয়ে 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 প্রিয় জিনিস। আমার অসংখ্য অসংখ্য লাল উট থাকলে আমি যেই পরিমাণ খুশি হতাম, তার চেয়ে বেশি আমি এটিকে পছন্দ করি। এটা আমার কাছে তার চেয়ে প্রিয়, এটা অনেক প্রিয় একটা কাজ হয়েছে। ওয়ালাউ দুঈতু বিহি ফিল ইসলামি লা আজাবতু, আজকেও যদি কেউ আমাকে এরকম একটি সামাজিক চুক্তির জন্য ডাকে, যার উদ্দেশ্য হবে জুলুম প্রতিহত করে মাজলুমের পক্ষে কথা বলা, আমি মুহাম্মদ কথা দিলাম, আমি সেখানে নির্দ্বিধায় চলে যাব। তাহলে হাদিসটি বলছে তোমাদের সমাজে এরকম সঙ্গ থাকতে হবে, এরকম কিছু ক্লাব থাকতে হবে। এখন গ্রামে গ্রামে ক্লাব আছে, কিসের ক্লাব? টেলিভিশন দেখার ক্লাব, খেলাধুলার ক্লাব, হিরোইন খাওয়ার ক্লাব, গাঁজা খাওয়ার ক্লাব। কিন্তু মাজলুমের পক্ষে কথা বলার ক্লাব, এগুলো তৈরি করতে হবে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এই সমাজে কেউ জুলুম করতে পারবে না, আমার বাবা হলেও পারবে না, চাচা হলেও পারবে না। এবং এটা করতে পারবে আমার বিশ্বাস আজকের যুব সমাজ, বুড়া মানুষগুলো পারবে না। কারণ বুড়া মানুষের হাতটি শক্ত হয়ে গেছে, মনগুলো শক্ত হয়ে গেছে, এরা বেশিরভাগ সাম্প্রদায়িক হয়ে গেছে। যেই দল ধরেছে এটাই ধরেছে, আর সারাচারির কোনো কথা, ভালো হলেও এটা, খারাপ হলেও কি, মরলে বেটা তোর সাথে মরবো, জাহান্নামে গেলে তোর সাথে জাহান্নামে যাবো, এরকম একটা ভাব বুড়া মানুষের মধ্যে বেশি থাকে। কিন্তু ইয়াংদের মধ্যে এখনও সেই ভাবটা আসে নাই, ওরা এখনও সত্য খুঁজে বেড়াচ্ছে, কোথায় সত্য আছে, ওদের দ্বারা কিছু ভালো কিছু আশা করা যায়। এটা আমার কথা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে হয়তো রাগ করে ফেলেছেন, রসুলের কথা বলতে রাগ করবেন। রসুল একদিন কী বলেছেন? উসিকুম বিশ-শাবাব, আমি তোমাদেরকে আদেশ করছি, নির্দেশ দিচ্ছি, নির্দেশনা দিচ্ছি। শাবাব মানে যুবক, তরুণ, কিশোর, তাদের ব্যাপারে সচেতন থাকবে, তাদেরকে ভালোবাসবে, তাদেরকে পরিচর্যা করবে। কেন? ওয়ালাকাদ ফাইন্নাহুম আরাক্কু আফইদা, তাদের মনগুলো কোমল। মনগুলো কি এখন অনেকটাই কাঁচা মাটির মতো, যেভাবে গড়বে সেভাবেই তারা গড়ে উঠবে। ফাইন্নাল্লাহ ওয়ালাকাদ বাআসানি আল্লাহু বিল হানিফিয়্যাতিস সামহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাকে ইসলামের মহান জীবন বিধান দিয়ে পাঠিয়েছিলেন, তখন কি হয়েছিল? হালাফানি আশ-শাবাব, এই যুবকেরা আমার পাশে দাঁড়িয়েছিল। ওয়া খালাফানি আশ-শুয়ুখ, আর শুয়ুখেরা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে, শুয়ুখ মানে বুড়া মানুষ যেগুলো আর কি, শুয়ুখ বৃদ্ধ লোকেরা, মানে সমাজের বেশিরভাগ বৃদ্ধরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তারা নেতৃত্ব হারাবার ভয় করেছিল, কর্তৃত্ব হারাবার ভয় করেছিল। কিন্তু বোকা রাসূলের সাথে আসলে নেতৃত্ব হারাতো না, নেতৃত্ব আরও কী হতো, অর্থবহ হতো। যেমন আবু বকর, তিনি জাহেলি সমাজেও নেতা ছিলেন, ইসলামীয় তিনি নেতা হয়েছেন। ওমর জাহেলি সমাজেও নেতা ছিলেন, ইসলামীয় তিনি নেতা হয়েছেন। আজকের পৃথিবীতেও যারা ইসলাম পরিপন্থী দল করে নেতৃত্বের নেশায় ঘুরছেন, আপনার নেতৃত্ব চান, ইসলামে আসুন, আপনারাই নেতা হবেন। কি হবেন? আপনারাই নেতা হবেন। নেতৃত্বের গুণাবলী আল্লাহ সবাইকে দান করে, এটা একটা আলাদা কোয়ালিটি। 3 নম্বর, ইরস একটি গোত্রের নাম ছিল। এই গোত্রের এক ব্যক্তি মক্কায় এসে তার একটা উট বিক্রয় করেছিল। সেই উটটি ক্রয় করেছিল কে? আবু জাহাল। তার নাম কি? আবু জাহাল। আবু জাহাল একই কাজ করল, উটের দাম দিল না। আমাদের সমাজে কিছু ফাও খাওয়া আছে, ফাও খায়, হোটেলে গিয়ে ফাও খায় আর দাম চারে উল্টে মারে। এরকম সন্ত্রাসী নেতা সব যুগে কিছু কিছু থাকে, এগুলো সাতি নেতা, পাতি নেতা, এদের কোনো ব্যক্তিত্ব নাই, কোনো আত্মসম্মানবোধ, নেতৃত্বের কোয়ালিটি নাই। এটা হলো একেবারে পচা, পেশাদারিত্ব তো নাই। তো আবু জাহাল ওই মার্কা নেতা ছিল, সন্ত্রাসী নেতা, লুটেপুটে খাও, যেখানে যা পাও। তো এই লোকটিও সবার কাছে গেল, কিন্তু কেউ তাকে সাহায্য করলো না। সে দেখতে পেল কাবা ঘরের পাশে কিছু লোক বসে আছে, নেতৃত্ব স্থানীয় মক্কার। গিয়ে বললো, ভাই আমাকে সাহায্য করো, ওই যে লোকটা আমার টাকা দিচ্ছে না। সবাই বললো, একটা কাজ করো, ও যে একটা লোক বসে আছে না, ওর কাছে যাও। সেই লোকটিকে মুহাম্মাদুন সাল্লাল্লাহু, কারণ তারা জানতো যে মুহাম্মাদের সাথে, রসুলের সাথে আবু জাহালের কি আছে, শত্রুতা আছে। তো মুহাম্মাদকে তো অবশ্যই দিবে তো নাই, বরং উল্টো আরও কিছু উত্তম মাধ্যম দিয়ে দিতে পারে।
এই জন্য ব্যঙ্গ করার জন্য কাজটি করেছে তারা ব্যঙ্গাত্মকভাবে বলেছে। কিন্তু একটি বিদেশি মানুষ সেটা বুঝতে পারে না, সে ভাবছে মনে হয় সত্যিই বলেছে। তো গিয়ে বলল, ভাই আমাকে সাহায্য করবে, কি হয়েছে? রাসূল কারীম সব শুনে বললেন, এনতলাক, চলো চলো। এই লোকগুলো করলেন কি, আর একটা লোককে তাদের পেছনে দিয়ে দিলেন, ঘটনা কি ঘটে সেটা দেখার জন্যে। তখন তো আর ফেসবুক ছিল না, তো সে দেখে এসে বলবে আর কি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন এবং দরজায় নক করলেন। ভেতর থেকে বলা হলো, মান হাদা, কে তুমি? রাসূল বললেন, আনা মুহাম্মদ, আনা মুহাম্মদ। দরজা খোলো। দরজা খুলতেই রাসূলকে দেখল। রাসূল বললেন, আতি হাযার রাজুল হাক্কা, এই লোকটির হক আদায় করে দাও। আবু জাহেল বলল কি, ওয়াল্লাহি। আবু জাহেল বল, ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও মুহাম্মদ, তুমি দাঁড়াও, তুমি চেও না, এক্ষুনি আমি তার হকটা আদায় করে দিচ্ছি। সাথে সাথে কোনো দেরি না করে তার হকটা আদায় করে দিল। ওই লোক গিয়ে সব খুলে বলল ওই লোকগুলোর কাছে। ঘটনাটাই ঘটেছে। মুহাম্মদকে দেখার পরে কোনো কথা বলার সাহস করে নাই। এর মধ্যে আবু জাহেল নিজেও সেখানে চলে গেছে। সবাই বলল, কি ব্যাপার আবু জাহেল, তোমার কি হয়ে গেল? মুহাম্মদ চাইল দিয়ে দিলে, মানে ধিক্কার জানাচ্ছিল। তখন আবু জাহেল বলল, আল্লাহি, আল্লাহর কসম, মা হুয়া ইল্লা আন দারাবা আলাইয়া বাবি। মুহাম্মদ যখন আমার দরজায় নক করলেন, ওয়া সামি'তু সাউতা, আমি তার কণ্ঠস্বর শুনলাম, মুলে একটু রবান, আমার ভেতর রব সৃষ্টি হয়ে গেল, ভয়, সম্ভ্রম, এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল যে আমি নিজে ব্যাখ্যা করতে পারবো। থুম্মা খারাজতু, আমি বের হলাম। ওয়া ইন্না ফাওকা রাসিহি লাফাহালাম মিনাল ইবিল, আমি দেখলাম মুহাম্মাদের মাথার উপরে বা পেছনের দিকে একটা শক্তিশালী, বলিষ্ঠ, ভয়ঙ্কর উট আমার দিকে তাকিয়ে আছে। মা রাআইতু মিসলা হাম্মাতিহি ওয়ালা কাসরাতিহি ওয়ালা আনিয়াবিহি লিফাহলিন কাত। এরকম ঘাড়, এরকম দাঁত, এরকম নখ বা নখরওয়ালা উট আমি কখনোই, এক ভয়ানক অবস্থা। ওয়াল্লাহি লাউ আবাইতু লাকালানি, আমি এত ভয় পেয়েছি, আমার মন বলছিল আমি যদি মুহাম্মদকে বলতাম দেব না, অস্বীকার করতাম, ওটা আমাকে তাৎক্ষণিক খেয়ে ফেলত। সুবহানাল্লাহ, এটা মুজিজা, এটা একটা মুজিজা। রাসূল কেউ যখন তার কাছে আসতেন এবং সাহায্যের কথা বলতেন, তিনি দেরি করতেন না, সাথে সাথে চলে যেতেন, যতক্ষণ পর্যন্ত অধিকারটা ফিরিয়ে দিতে না পারতেন। সুবহানাল্লাহ। দেখুন, 6 হিজরি সালে হুদাইবিয়ার চুক্তি হয়েছিল। কত হিজরি সালে? হিজরতের 6 বছর পরে, আপনারা জানেন। এই চুক্তি অনুপাতে বা চুক্তির ভিতরে একটি ধারা এরকম ছিল যে মক্কার যে কোনো গোত্র যে কোনো পক্ষের সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ হতে পারবে। মানে যে কোনো গোত্র চাইলে কুরাইশের সাথে অথবা মুসলমানদের সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ হতে পারবে। এই ধারা মোতাবেক বনু বকর কুরাইশের সঙ্গে বন্ধুত্ব করলো, আর বনু খোজা মুসলমানদের সাথে বন্ধুত্ব করলো। এবং সেখানে বলা হয়েছিল তাদেরকে ঠিক সেই অধিকারগুলো দিতে হবে যেগুলো মুসলমানদেরকে তোমরা দেবে। বুঝতে পেরেছি? অর্থাৎ 10 বছর কোনো যুদ্ধ চলবে না, এই মর্মে চুক্তি হয়েছিল। তাহলে মুসলিমদের সাথে যেমন যুদ্ধ করা যাবে না, মুসলমানদের মিত্র বাহিনী, মিত্রপক্ষের সাথেও যুদ্ধ করা যাবে না, এই তো ছিল। কিন্তু ঘটনাক্রমে জানেন যে কাফেররা, নাস্তিকরা, এরা তো ওয়াদা করে রাখে না।
বনু খজাআর উপরে বনু বকর রাতের অন্ধকারে অন্যায়ভাবে আক্রমণ করেছিল তাদের জাহিলি যুগের পূর্ব শত্রুতার জের ধরে, এবং সেই আক্রমণে কুরাইশরা বনু বকরকে অস্ত্রপাতি দিয়ে লোকবল দিয়ে সাহায্য করেছিল। এমনকি বনু খোজাআ যারা মুসলিমদের মিত্র শক্তি ছিলেন, বাহিনীর কবিলা ছিলেন, তারা আত্মরক্ষার জন্য কাবা প্রাঙ্গণে হেরেমের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েও রক্ষা পায়। তারা মাজলুম ছিল, কি ছিল? আচ্ছা, আপনি যতই শক্তিশালী হন, যদি রাতের অন্ধকারে অতর্কিতে আমরা আক্রমণ করি, আপনি তো প্রতিরোধ করার সুযোগই পাবেন না, ঠিক না? আচ্ছা, রাসূল কখনো রাতে আক্রমণ করতেন না, হাদিসে আছে। আর পৃথিবীর সমস্ত নাস্তিকবাদী শক্তি আক্রমণ করে রাতে, দেখেছেন? আর মানবাধিকারের কথা বলে, রাতের অন্ধকারে আঘাত করা এটা মানবাধিকারের লঙ্ঘন। যাই হোক, এখানে শেষ নয়। বনু খোজাআর নেতা, তার নাম ছিল আমর বিন সালেম, মদিনায় চলে গেলেন, গিয়ে রাসূলের কাছে সব খুলে বললেন এবং এই কথাগুলো কবিতার আকারে বলেছিলেন। ইয়া রব্বি ইন্নী নাশিদুন মুহাম্মাদান হিলফা আবিনা ওয়া আবিহিল আতলাদা ফানসুর হাদাকাল্লাহু নাসরান আ'তাদা وادع عباد الله يأتوا مددا إن قريشا أخلفوا الموعدا إن قريشا أخلفوا موعدا ونقضوا ميثاقك المؤكدا هم بيتونا بالوتير هجدا وقتلونا ركعا وسجدا. محمد আমাদেরকে সাহায্য, ওরা আমাদেরকে রাত্রেবেলা অন্ধকারে আঘাত করেছে, আমরা কেউ রুকুতে ছিলাম, কেউ সিজদায় ছিলাম, তাহাজ্জুদে ছিলাম, ওরা তোমার সাথে কৃত সেই চুক্তি লঙ্ঘন করেছে, আমাদেরকে সাহায্য করো। রাসূল করিম তখন বলেছিলেন, নুসিরতা ইয়া আমর ইবনে সালেম, নুসিরতা ইয়া আমর ইবনে সালেম, নুসিরতা ইয়া আমর ইবনে সালেম, তোমাকে সাহায্য করা হবে, তোমাকে সাহায্য করা হবে, তোমাদেরকে সাহায্য করা হবে। এবং তখন তিনি 10,000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে মক্কায় আক্রমণ বা অভিযান করেছিলেন, যার পরিণাম ছিল মক্কা বিজয়। তাহলে মক্কা বিজয়ের মূল ছিল কি? মাজলুমদেরকে সাহায্য। তাহলে মাজলুমকে সাহায্য করলে আপনার বিজয় নিশ্চিত, আর মাজলুমকে সাহায্য না করলে মাজলুম তো এমনি খতম হয়ে যাবে, আপনিও কি হয়ে যাবেন। ওরা তখন মক্কায় থাকতো না, ওরা তখন বনু খোজাআকে হত্যা করে মদিনায় ছুটে আসতো, তাদেরকে হত্যা করতে আসতো। এই জন্য রাসূল করিম শিখিয়েছেন, মাজলুমের পাশে তোমাদের থাকতে হবে। রাসূল করিম একদিন যাচ্ছেন, এক সাহাবীর নাম আবু মাসউদ আল আনসারী আল বাদারি, তিনি আনসারী ছিলেন এবং বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ একজন মহান সাহাবী। তিনি বলছেন, আমার একটা গোলাম ছিল, আমি গোলামের আচরণে প্রচণ্ড ক্ষিপ্ত ছিলাম। ক্ষিপ্ত হলে মাঝে মধ্যে মানুষের একটু হিতাহিত জ্ঞান থাকে না, ঠিক না? যখন মানুষ প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়, কিছু আচরণ করে বসে অনাকাঙ্ক্ষিত। আমি আমার গোলামকে মারতে শুরু করলাম, হঠাৎ করে শুনলাম কি যেন আমার পেছন থেকে বলছে, এ এলাম, জেনে রাখো। কিন্তু ওই কণ্ঠস্বর সৌদ কার আমি শনাক্ত করতে পারছিলাম না, কারণ আমার তখন মেজাজ খুব তুঙ্গে। কিন্তু অনুভব করতে লাগলাম ওই কণ্ঠধ্বনি ক্রমান্বয়ে আমার সন্নিকটে চলে এসেছে। আমাকে দেখে বলছেন, ইয়া ইলাম ইয়া আবা মাসউদ, ইলাম ইয়া আবা মাসউদ, ইন্নাল্লাহা আকদারু আলাইকা মিনকা আলা হাযাল গোলাম। আবু মাসউদ, জেনে রাখো, এই গোলামের উপরে তোমার যত ক্ষমতা, আল্লাহর ক্ষমতা তোমার উপরে তার চেয়ে অনেক বেশি। আবু মাসউদ, অনেক ক্ষমতাধর মনে করছো নিজেকে, অধীনস্থ গোলামকে নির্যাতন করছো, ভুলে যেও না একজন কিন্তু আছেন তার ক্ষমতা তোমার চেয়ে অনেক বেশি। আবু মাসউদ সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুয়া হুররুন লিওয়াজহিল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি তাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম।
তাকে আজাদ করে দিলাম, সুবহানাল্লাহ। আজকে থেকে সে মুক্ত এবং স্বাধীন, আলহামদুলিল্লাহ। রাসূল করিম তখন বললেন, তাহলে শোনো, লাউলাম তাফআল লালাফাহাতকান নার, যদি এই কাজটি না করতে তাহলে জাহান্নামের আগুন তোমাকে ঝলসে দিত, মানে তুমি জাহান্নামী হতে। এই নির্যাতনের কারণে যেহেতু তুমি আজাদ করে দিয়ে প্রায়শ্চিত্ত করেছো, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছেন, নইলে তোমার কপালে জাহান্নাম ছিল। তো যাই হোক, আমরা আর দীর্ঘায়িত করতে পারছি না। এই সত্য আমাদেরকে মানতে হবে, ঈমান রাখতে হবে। যেখানেই মাজলুমকে পাবেন তার পাশে গিয়ে দাঁড়াবেন। সবাই রাজি ইনশাআল্লাহ? যেখানেই বিশ্বের আনাচে কানাচে কিভাবে দাঁড়াবেন? আজকে প্যালেস্টাইনে আমাদের অসংখ্য মাজলুম ভাই বোন রয়েছেন, আমরা সশরীরে যেতে পারছি না, ঠিক না? এখন চেষ্টা করতে হবে কোন কোন পন্থায় আমরা তাদেরকে সাহায্য করতে পারি। ধরুন আজকে প্রচার মাধ্যমের যুগ, এই প্রচার মাধ্যমকে আমরা বলিষ্ঠভাবে ব্যবহার করতে পারি, অন্ততপক্ষে আমাদের ভয়েসটা রেজ করে পৃথিবীকে জানাতে পারি যে আমরা আছি আমাদের ভাইদের পাশে, ঠিক না? কলম দিয়ে হতে পারে, কথা দিয়ে হতে পারে, ফেসবুক দিয়ে হতে পারে, ব্লগিং করে হতে পারে, কূটনৈতিকভাবে হতে পারে, রাষ্ট্রীয়ভাবে হতে পারে, চূড়ান্তভাবে সশরীরে সেখানে গিয়ে যুদ্ধের মাধ্যমে তো হতে পারে, অস্ত্রপাতি দেওয়ার মাধ্যমে হতে পারে, আর্থিক সহযোগিতার মাধ্যমেও। এক কথায় মাজলুমের পক্ষে আমরা। আর মাজলুমের পক্ষে কে আছে? মাজলুমকে আমরা মনে করি দুর্বল, ঠিক না? কারণ দুর্বল থাকেন কিভাবে? তার সাথে তো আল্লাহ আছেন। আল্লাহ কি দুর্বল না সবাই? তো আল্লাহ মাঝে মধ্যে সুযোগ দেন, কারণ দুনিয়া তো আসলে হিসাব নিকাশ করার জায়গা না, দুনিয়াটা আমলের জায়গা। হিসাব নিকাশের জায়গা কোথায়? ওখানে আমল নাই, ওখানে হিসাব। এখানে হিসাব নাই, আমল। তারপর আল্লাহ মাঝে মধ্যে জালেমকে ধরিয়ে দেখিয়ে দেন যে একটু থামো, আর সামনে যেও না, নইলে তো অন্য জালেমরা আবার ভয় পাবে না। এজন্য দৃষ্টান্ত আল্লাহ পেশ করেন। নবীজি বলছেন, ওয়ামান লাম ইয়াদখুল সায়াকুনু বা'দি উমারা। এটা আমার কথা নয়, রাসূল কারীমের কথা সাল্লাল্লাহু, প্রসিদ্ধ হাদিস। সায়াকুনু বা'দি উমারা, আমার পরে কিছু শাসক আসবে, লা ইয়াস্তান্নুনা বিসুন্নতি ওয়ালা ইয়াহদুনা বিহাদি, তারা আমার হিদায়াত মানবে না, আমার সুন্নাত আদর্শ তারা মানবে না। ফামান দাখালা আলাইহিম, যারা ওদের কাছে যাবে, ফাসাদ্দাকাহুম বিকাযিবিহিম, এবং তাদেরকে বিশ্বাস করবে তাদের মিথ্যাচারে, ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, এবং তাদেরকে জুলুম করতে সাহায্য করবে, ফালাইসা মিন্নি, তারা আমার অন্তর্ভুক্ত নয়, ওয়ালাস্তু মিনহুম, আমি তাদের অন্তর্ভুক্ত নই, ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউদা, এবং কিয়ামতের কঠিন দিনে যখন মানুষ কবর থেকে উঠে পানির পিপাসায় ছটফট করবে, তখন হাউদের কাছে তারা আসতে পারবে, হাউজে কাউসারের পানি তাদেরকে আমি দেব না। ওয়ামান লাম ইয়াদখুল আলাইহিম, আর যারা তাদের কাছে যাবে না, যারা তাদের কাছে যাবে না, ওয়ালাম ইউইনহুম আলা যুলমিহিম, এবং তাদেরকে জুলুম করতে সাহায্য করবে না, ওয়ালাম ইউসাদ্দিকুহুম বিকাযিবিহিম, এবং তাদের মিথ্যা আচারে বিশ্বাস করবে না, ফাহুয়া মিন্নি, আমি মুহাম্মদ তাদের একজন, ওয়া হুয়া মিন্নি, এবং তারাও আমার অংশ, ওয়া হুয়া ওয়ারিদুন আলাইয়াল হাউদা, এবং সে হাউজে কাউসারে আমার সাথে পানি পান করতে আসবে ইনশা। সর্বশেষ তাহলে আমরা সবাই ইনশাআল্লাহ রেডি আছি ইনশাআল্লাহ। আমার ভাই মাজলুম হোক, আমার শত্রু মাজলুম হোক, আমার ছাত্র মাজলুম হোক, আমার শাসক মাজলুম হোক, আমার উম্মাহ মাজলুম হোক, যেখানেই মাজলুমকে দেখব সেখানে আমরা মাজলুমের পাশে গিয়ে দাঁড়াবো ইনশা। তবে এখানে খেয়াল রাখতে হবে, এটা হবে শুধু কার সন্তুষ্টির জন্য? কোনো টাকার জন্য নয়, কোনো স্বার্থের জন্য। এই কথা আল্লাহ কোরআনে শিখিয়েছেন সূরা কাহাফের মধ্যে। এই আয়াতটি দিয়ে শেষ করছি। ক্বালু ইয়া যাল কারনাইনি ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদি। যুল কারনাইন যখন ওই এলাকায় গিয়ে পৌঁছালেন যেখানে ইয়াজুজ মাজুজ নামে একটা জাতি সমাজে রাষ্ট্রে বিপর্যয় সৃষ্টি করেছিল, মারামারি হানাহানি কাটাকাটি ধ্বংস বিবাদ সৃষ্টি করে গোটা দেশকে তারা তছনছ করে দিয়েছিল, তখন ওই এলাকার শান্তিপ্রিয় মানুষগুলো যুলকারনাইনকে বলেছিলেন, ইয়াজুজ মাজুজের জ্বালায় আর বাঁচি না, ওরা সমাজে বিপর্যয় সৃষ্টি করে দিয়েছে। ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা,
আপনি মেহেরবানি করে আমাদের মাঝে আর তাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দিন, বিনিময়ে যদি চান আপনাকে আমরা ট্যাক্স দিব, টাকা দিব, পয়সা দিব, যা চান তাই দিব, শুধু একটা প্রাচীর আমাদেরকে তৈরি করে দেন। তখন তিনি কি বলেছিলেন? ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়র। আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, কোনো স্বার্থ লাগবে না, আমাকে আল্লাহ যা কিছু দিয়েছেন তাই শ্রেষ্ঠ। ফাআইনুনি বিকুওয়া, যদি পারো আমাকে একটু সাহায্য করো। আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, আমি এমন প্রাচীর তৈরি করে দেব, ওই প্রাচীর ভেদ করে ওরা আর বাহিরে আসতে পারবে না, আর জুলুম করতে পারবে না। তিনি বলেন আমাকে একটু সাহায্য করো, লোহা নিয়ে আসো, আগুনে ফু দাও, এটা করো সেটা করো, এবং একটা বিশাল প্রাচীর তৈরি করে দিলেন। সেই প্রাচীর অপর প্রান্তে ইয়াজুজ মাজুজ অবস্থান করছে, ঠিক কোন জায়গায় সেটা আমরা বলতে পারবো না, তবে কোরআনে এই ঘটনা আছে, এটা অবশ্যই সত্য, এবং কিয়ামতের আগে তাদের আবির্ভাব ঘটবে, তারা আবার পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। ওটা হলো আসল ইয়াজুজ মাজুজ, এবং আসল ইয়াজুজ মাজুজের কিছু আর সন্তান আছে, ভাব সন্তান, তারাও আজকে পৃথিবীতে সমাজে বিপর্যয় সৃষ্টি করছে দেশে দেশে, এবং তাদের বিরুদ্ধেও আমাদেরকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। ইনশাআল্লাহ আমরা আল্লাহর সাথে আছি, রাসূলের সাথে আছি, সত্যের সাথে আসি, মাজলুমের সাথে কাউকে জুলুম করব না, কাউকে জুলুম করতে দেব না। একমত? আল্লাহ তুমি কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দাঁড়িয়ে কাতারগুলো সোজা। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।